শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনির স্বাদমিশালি মশলা দিয়ে সবজি ভাজি করব। আর সেই স্বাদমিশালি মশলাটা কিভাবে ব্যবহার করবেন সেই প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবজি ভাজি করার জন্য রাঁধুনি স্বাদমিশালি মশলা নিয়েছি। আর আমি এখানে 2টি প্যাকেট নিয়েছি। প্রথমে আমি প্যাকেটগুলো কেটে নেব। কেটে এভাবে মশলাগুলো বের করে একটা পাত্রে রেখে দেব। এভাবে রান্নার সময় যদি প্যাকেট থেকে আলাদা করে মশলাগুলো বের করে নেওয়া যায় তাহলে রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। আমি এভাবে ব্যবহার করি, আপনারাও এভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে আমি দুটি প্যাকেট কেটে মশলাগুলো বের করে নিয়েছি। এবার সবজি ভাজি করার জন্য চুলাতে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এটাকে আবারও ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি 4-5 আইটেমের সবজি ব্যবহার করেছি আর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের যার যে সবজি পছন্দ সে সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভাজি করব। আর এখানে কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আছে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ভাজিগুলো কিছুক্ষণ ভাজার পরে আবারও এগুলো আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজিগুলো ভেজে নেব। এর ভিতর থেকে যে পানিটা আসবে সেই পানি দিয়ে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এর সাথে আবার টমেটো কুচিও ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তবে ক্যাপসিকামটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে কয়েক পদের সবজি ভাজি করলে এটা রুটি, পরোটা, ভাতের সাথে খাওয়া যায়। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই সেদ্ধ হওয়ার পরে এগুলো নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে স্বাদ মশলাটা দিয়ে দিচ্ছি। এই রাঁধুনি স্বাদমিশালি মশলাটা এভাবে দিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের জন্য দমে রেখে দেব। দুই মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ভাজিটা একদম পুরোপুরি কমপ্লিট। এবার এটা তুলে নেব। আর আপনাদের যদি এই ভাজিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এভাবে বাসায় তৈরি করে সবার সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার এটা রুটি, পরোটা, ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর এভাবে রাঁধুনি স্বাদমিশালি মশলা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। দাম বেশি না, মাত্র 10 টাকা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।